তলাতে বাস স্ট্যান্ডেরতে না ফাললে আমার মনে তো বউয়ের তো চান্দা তুললো, ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এটা আমাদের এনশিওর করতে হবে। ক্ষমতার পালা বদল হলো, যদি মানুষের ভাগ্যের বদল না হয় তাহলে লাভটা হবে কি বলেন? কি লাভ হবে? এ জাতির কি উপকার হবে? আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত পক্ষে আমরা সোনার বাংলা বানাতে চাই, ঠিক কিনা বলো? যেখানে নিশ্চিন্তে মানুষ ঘুরবে, আমার মেয়েরা স্কুলে যাবে, রাস্তার মুড়ে দাঁড়িয়ে রিপটেজিং করার মতো কোনো যুবকের সাহস হবে না। আমার মায়েরা আস্তে হেঁটে যাবে, ওই বাসের উপরে যখন উঠবে, বাসের ভিতরে যখন ঢুকবে, আমার যুবক ছেলেরা মাকে সিট দিয়ে নিজে দাঁড়াই থাকবে। এই সোনার বাংলা আমরা দেখতে চাই, ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা তৈরি করি। আর আজকে অনেক লোকজন এসেছেন, আমি স্যালুট জানাই সবাইকে, রক্তিম শুভেচ্ছা। আসা হয় না ইদানিং কাছাকাছি দূরের মাহফিলগুলোতে। গতকালে মাহফিল ছিল লক্ষ্মীপুর, ওই দূরে দূরে চলে যাওয়ার কারণে একসময় চান্দিনাতে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি। আমার জীবনে 33 বছরে যত মাহফিল, সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনাতে। মাগরিবের পরে, আসার পরে, দিনের বেলা কতভাবে আমি মাহফিল করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল মাহফিলগুলো কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আপনারা সবাই জানেন, এখানে যারা আমরা আছি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। তার আগে আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমার একটা বিনয়ের সাথে মিনতি আছে, ওনারা একটা মসজিদের কাজে হাত দিয়েছেন। আমি জানি না এখানে এই প্যান্ডেলে যারা আছেন তাদের ভিতরে কার আব্বা নাই, কার আম্মা নাই, সবাই মিলে আমরা প্রাণ ভরে এখন দোয়াতে শরিক হব। অনেক বুদ্ধিমান মানুষ, ওই যে 3-4 জন, আরে ওর যেই বুদ্ধি বুঝালেছে মাহফিল দোষে সার বই রইছ কি উঠালা। আমার মনে হয় জান্নাত দিল, তারা ফাল দিয়ে বাড়ি ফিরে যাবো গা, কিন্তু আর বই থাম কত। আমি কেউ উঠতে বলছিলাম, একটা লোক উঠবেন না। এই যে হুজুর আপনি হাঁটতেছেন কেন? এই কেন হাঁটতেছেন আপনি? কারবার কি বুঝলাম না কিছু। প্রোগ্রাম শেষ, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত একটা লোক উঠবেন না, সবাই ধৈর্য ধরে বসেন। আমি যেটা বলছিলাম বিনয়ের সাথে মিনতি, এখানে যারা আছেন একটা লোকও এই মসজিদে শরিক না হয়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। 1000 টাকা, 500টা টাকা, 100টা টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, মরে যাবেন না। কালেকশন হুজুর করেছেন, আনিস মাহমুদ কালেকশন করেছেন, কিন্তু আমরা সবাই মিলে শরিক থাকব, শরিক হব। এই ফাঁকে আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছে, তোমরা ভিতরে যাও, তোমরা ভিতরে গিয়া যারা দিতে, একটা লোকও খালি যাইয়েন না। আমি বলছি আপনি 2 টাকা দিয়েন, তাহলে আপনি বলতে পারবেন এই মসজিদে আমিও গর্বিত সদস্য। কিন্তু একজন লোকও খালি যাওয়া যাবে না, 2টা টাকা হলেও দিয়ে শরিক থাকবেন। আমরা সবাই মিলে প্রাণ ভরে দোয়া করব, একটা লোকও খালি যাওয়ার সুযোগ নাই। আল্লাহ যেন কবুল করে। এই ফাঁকে আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার অত্যন্ত প্রিয় ভাই, যে মানুষটিকে আমি ভালোবাসি, আমার এই চান্দিনার অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনাব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব। কথা বলছেন ডক্টর রেদওয়ান আহমেদ। একটাই হবে, একটাই চলছে।